গোসল দিয়াইবে কাফন পরাইবে আমাকে নামাজ জানাজা দেবে কিন্তু আমার বডিটা তোমরা কাঁধে করে নিয়ে আমার মাহবুব নবীর কদমে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, নবী জিন্দা না মরা? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रस्ते में जान बजाने वाले, के रस्ते में जान बजाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হাতের ওয়াজ আমি ফেলে দিচ্ছিলাম বন্ধুরা, আসল কথাটা ফাঁস করার জন্য। বন্ধুরা ফাঁস করতে করতে অনেক দূরে দুনিয়ার জগৎবাসীরা হযরত সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন, ওমর ইবনুল খাত্তাবের কাছে এলান দিলেন, ওমর রে তোমরা ধৈর্য ধারণ করবা সহ্য করবা। আমি আবু বকরের যাত্রা পথে একটা সালাম আমার নবীর দরবারে দেব। যতক্ষণ তোমরা থাকবে অতক্ষণ যদি আমার নবী কোন একটা ফয়সালা না দে, ওমর আরো রাখ। নবী পর্দা করে ফেলছেন, আপনি পাগল হয়ে গেছেন। আমি পাগল না, তোমরা পাগল। সুবহানাল্লাহ। খবরদার ওমর পরে টের পেয়ে যাবে। আমার খাটটা রেখে দিও, কফিনটা রেখে দিও আমার নবীর কদমে। কি করব সালাতু সালাম দেবেন। আমার নবীকে আমি শিখিয়ে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দুঃখের বন্ধু অনেক কথা, আপনার সুখের বন্ধু অনেক কথা, আপনার গারে সুরের বন্ধু অনেক কথা। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রিয় রাসূল স্বপনে চেতনে মরণে যেই জন নবী বলতে পারেনি, ওই বন্ধু আজকে চলে যাচ্ছে, আপনার কদমে আনতে বলা হলো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ওমর ইবনুল খাত্তাবকে উত্তর দিয়েছিলেন, ওমর ডাক্তার কবিরাজ হাকিম আমার কাছে কি বিজ্ঞতা কম আছে মনে করছো? তো আপনি এরকম করতেছেন কেন? তোমরা এখনো টের পাও নাই দুনিয়ার জগতের মধ্যে আমার কোন ডাক্তার নাই। হাকিম কেটে খাওয়াই দিল, ডাক্তার কেটে খাওয়াই দিল, কবিরাজ কেটে খাওয়াই দিল, আমার রোগ নিরসন করতে পারবে না। ওমর বললেন তো কে নিরসন করবে? আপনি তো মহারাজ না, আল্লাহ রাসূলের পরে আরেকটা আঘাত আমাকে দিলে বলে যে ওমর ক্ষমা করে দিও। मैं बड़ा अमीर कबीर हूँ, मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ, मेरा रिफ़त में नसीब है, दर मुस्तफा का फकीर हूँ, मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी मेरा दिल मौका में हबीब है,
मरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी सुभान अल्लाह उसने यूसुफ पे कटे मिस्र में अंगशत जना सिर कटाते हैं तेरी सिर कटाते हैं तेरी नाम पे मर्दाने अरब सिर कटाते हैं तेरी नाम पे मर्दाने अरब नेमती बांटता जिस सिमत वजी शान गाया साथ ही मुंशी रहमत का कलम दान गाया नेमते बांटता कुछ आवाज दे बोल बेटा सुभान ले खबर जल तक गैरों की तरफ ध्यान गया ले खबर जल तक गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमते बांटता जिस सिमत वजी शान गया साथ ही मुंशी रहमत का कलम दान गाया नेमती बांटता सलातुनिया दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सुभान अल्लाह सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया नेमते बांटता सलातुनिया आज ले उनके पना आज ले उनके पना आज मदद मांग उनसे बोलबेन ना सुभान अल्लाह যারা ঘরে বরকফাল যারা ঘরে বরকফাল আর আমাদের খোদার কসম কোন মার সন্তান থাকলে আসেন তো আজকের বৈঠক যদি জান্নাতের বৈঠক বলে দিই কেউ কি রাগ করবেন আপনি বলবেন যে হুজুর নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আমার নবী কি কই তাকাইছিলেন ওয়া মাতা সুবহানাল্লাহ ওয়া সাদ গায়ে ওয়া আর মা বইন কল সারা বসুন ফর্দা মাথার দিয়ে রে গায়ে মাথায় খসল লাগাই তকদির ফলি কি দাজিয়ে বিষয় কিল্লাই
ওনারা কারবালার বিষয় দিলেন আওলাদ রাসূল কিল্লা মানলেন সুবহানাল্লাহ। আবার বানাতুন হবুল হইলি এতাল্লাই জুন নোয়াই বউজান ধাক্কা দিয়ে গরতুন বার করে দেন উজুর তো হদ্দ জুন এখনো গরতুন মেইফা এটা শুধু বেগুন আর জিবাতে ফ্যাট করিব ইবে কি নবীর উম্মত না দাড়ি আছে না ফরি আছে না টুপি আছে না লম্বা হত্যা আছে না খোয়ালদার আরুজ জর জান্নাত পাইবো না আরে মিট গয়া मिटते हैं मिट जाएंगे आयदा तेरा सुभानाल्लाह उनकी तर्जुमा करो पूरी पूरा ওমা হই না বার আতা বর্ণনা করিবেন বুঝেন না সন ওমা বেগুন ইন্ডিয়ার ফিল্ম চাই ভাষা শিখবিলি মিট গয়া মিটতে हैं मिट जाएंगे आयदा तेरा न मिठा है न मिठेगा कभी चर्चा तेरा একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়েজিদের গোষ্ঠীরা ছিল আছে থাকবে বন্ধুরা ইয়েজিদের নাম গালি দেওয়ার জন্য ইমামে হুসাইনের নাম জান্নাত পাওয়ার জন্য একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়েজিদের নাম গালি দেওয়ার জন্য ইমামে হুসাইনের নাম জান্নাত পাওয়ার জন্য আপনি বলবেন যে হুজুর এরকম করে কেন আমাকে বিষয় দিলেন বলে আমার বিষয় নয় রাসূলে পাক বিষয় বানিয়ে দিলেন ওয়ামাম্মাতাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতি রাহমা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যারা আলে বাইতে মুস্তাফার কুত থেকে বললাম সুন্নিরা পকেট থেকে কথা বলে না আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ডিক্লেরেশন দিয়ে দিলেন যারা আমার হুসাইনকে ভালোবাসবি তারা আমি রাসূলকে ভালোবাসি হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন মান আহাব্বা হুসাইনান যারা আমার হুসাইনকে ভালোবাসলে ফাকাদ আহাব্বানি তারা আমি মুস্তাফাকে ভালোবাসলে ওয়া মান আহাব্বানি যারা আমি মুস্তাফাকে ভালোবাসলে ইস্তেমরার আবদি কিয়ামতের ময়দানে আমি রাসূলের জান্নাত যেটি তোর জান্নাত সেটি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হায় হায় সোদায়ে কারবালা আমিন বলেন না আমার রাসূল পাক সাহেবে লাউলা কলিজার টুকরা দুই নাতিকে কুরবানি দিয়ে গোটা বিশ্বকে সাজিয়ে দিলেন আল্লাহ সব কিছু আমি মুস্তাফার করে তোলে ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামস ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা উট ছিল না নিচ ছিল না উত্তর ছিল না দক্ষিণ ছিল না পশ্চিম ছিল না পূর্ব ছিল না আকার ছিল না ওই সময় ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্তাফাকে আমি তৈরি করে রাখলাম তাহলে আদম কবে নবী কবে বাবা একটু ইনকারেজ করতে বলে গিয়েছিলাম কেন আমার আজকের মাহফিলে আসা আরামের বিছনা কেন ছাড়বো বউ বেটির মহব্বত কেন ত্যাগ করব ও বন্ধুরা আজকে ভাইয়ে বোনে বন্ধু আমার এই কাটাকাটি সিটি আসে না নাই বউর মন রক্ষা করার জন্য ভাইয়ে দেওয়াল আসে না নাই তুই মরলে আমি পানি দেব না আমি মরলে তুই আমাকে পানি দিস না তুই মরলে আমার জানাজা তুই পড়বি না তোর জানাজার নামাজ আমি পড়বো না ও বন্ধু এত বড় ওয়াইদ কেমন করে দিতে পারলি এক মায়ের জুড়ি থেকে বের হয়ে ভাইয়ে কাটাকাটি সিটি কেমন করে ফেললি আমার মাহবুব নবীর ঘোষণা এরকম একটি সময় আসবে দুনিয়ার সময় খুব কাছে ফুরিয়ে আসবে কিয়ামতের বিবির মন রক্ষা করার জন্য সন্তানের মন রক্ষা করার জন্য আপন স্বামী বিতৃষ্ণা হয়ে যাবে বিভোর হয়ে যাবে ওই মুহূর্তের মধ্যে খেয়ালদারি করে जिंदगी एक किराया कदर है
जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुल्लाह বন্ধুরা, বাবারা, ভাইরা আমার বড় নাজের কথা হলো কবরে বিবি যাবে না, সন্তান যাবে না, মা যাবে না, বাবা যাবে না। আগামী বছর এই বৈঠক আপনি পাবেন। বুকে হাত দিয়ে কি বলতে পারবেন? খোদার কসম আজকের বৈঠকে যারা এসে গেলেন, কোন কারণে হাসান রেজা ঘর থেকে আপনাকে ডেকে আনবো? আমাদের পৈতৃক সম্পত্তি আপনি নিয়ে যাচ্ছেন, আপনার সম্পত্তিকে আমি নিয়ে যাচ্ছি। কিন্তু বন্ধুরা আমার, একজন মুসলিম মিল্লাত জান্নাত যদি পেয়ে যায়, আমি হাসান রেজার বেড়া পার কাল কিয়ামতের ময়দানে জান্নাতে গিয়ে আজকের বৈঠককারীরা আমি হাসান রেজাকে তালাশ করে বের করবে। হাসান রেজা ঘরে থাকতে দেয় নাই, মোহব্বতে শুইতে দেয় নাই, আরামের বিছনায় থাকতে দেয় নাই, এসির বাতাস নিতে দেয় নাই। জনাব আব্দুল মালিক আল কুতুবী গাউসে মুখতার বাবাজান কিবলার সংগঠনের ডাকে আজকে মরহুম আলম সওদাগরের বাড়ির আঙ্গিনায় বসতেই হলো, যেতেই হলো। এতভাবে আবদার করলো, বিবি ধাক্কা দিয়ে বের করে দিলাম। যেই বিবি বের করতে পারলেন, যেই মা বের করতে পারলেন, যেই বোন বের করতে পারলেন, খোদার কসম আদালু আলা খাইরে কাফাইলি, আমি পুরুষ হয়ে এক সওয়াব পাবো, আর আপনি মা বোন ঘর থেকে পাঠাবার কারণে ডবল সওয়াবের মালিক। আরো জোরে। এই জন্য নবীর মাহফিলে ইচ্ছা করে আসতে পারে না, নবীর মাহফিল কেউ সাজাইতে পারে না। মেহবুব কি মাহফিল কো মেহবুব সজাতে हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सलातुल्लाह বাতাস নয় দে। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। जोर बोल ना सुभान अल्लाह, सुभान अल्लाह। অনরার দাম আয় দিন নবীর আশিক হই লেখে দে, বাদশা সেকান্দর তুনো অনরার দাম বেশি। সুবহানাল্লাহ। আর কানা বড় করি সুবহানাল্লাহ। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलातुल्लाह जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। जिनका बड़ी दुनिया में कोई भी
नहीं वाली उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सलातुल्लाह বন্ধুরা আমার নাজের কথাটা ফাঁস করে দিয়ে আবার নেমে যাচ্ছে আমি আজকের মাহফিলে আসার বসা নিয়ে আমার মুনিব মরার পক্ষ থেকে ডিক্লেরেশন হয়ে গেল। একদিকে হাসান রেজাকে দাওয়াত দেওয়া হবে, বিষয় দেওয়া হবে সাদাতে কারবালা। এই জন্য ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। মাওলা বিশ্বের জগৎকে কেমন করে সাজাইলে, আল্লাহর প্রিয় রাসূলকে আগমন কেমন করে ঘটাইলে, যেই কারণে গতকালকে হালি শহরের জমিনে ওরে বাবারে বাপ হাজার হাজার জনতা, একদিকে আশরাফি সাহেব হুজুর, আরেকদিকে আমার ওস্তাদ মুফতি মিল্লাত আল্লামা ওসি রহমান শাহ হুজুর, দুই পাশে আমার দুই ওস্তাদ সমিতির একজন আমার ওস্তাদ বসে যখন তাকরীর করতে হবে দুইজনে ঘর ছেড়ে চলে আসতেন। বাবা তোর তাকরীর শুনতে হবে, আলা হযরতের রূহানি সন্তান হয়ে আমাদেরকে কিছু আজকে তাক লাগাই দিতে হবে। আর যখন শুরু করতে আসলাম আসর রাজের কথা একটু করে ইঙ্গিত দিয়ে দিলাম। কোনজন আমার ইমামে আলা হযরত গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। প্রথম সূচনার মধ্যে ইমামে আলা হযরত আওলাদে রাসূলের ইয়াদগারে দিলেন। এই সুন্নিরা তোদের বয়ের কোনো কারণ নাই। আমি চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আমার ইস্তেহাদ দিয়ে গোটা বিশ্বকে জানাই দিতে চাই, আহলে সুন্নাত কাগ বেড়া পারাস বেহুজুর। একটু জোরে বলবেন না? 108 বছর আগে, কয় বছর আগে? 108 বছর আগে রসুল গেলেন 1450 বছর আগে। সুবহানাল্লাহ। আর ইমাম আলা হযরত 108 বছর আগে লিখতে লাগলেন, আহলে সুন্নাত কাগে বেড়া পারাস বেহুজুর নজম হে अरे ना वह नजम है, अरे ना वह इतरत रसूलुल्लाह की नजम है, अरे ना वह इतरत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सारा दुनिया अल्लाहु अकबर। দেখেন আলা হযরত একদিকে আওলাদে রাসূলের মামলা, আরেকদিকে খুদ সরকারের। সুবহানাল্লাহ বলেন না? কবর মে লহরায়েগে তা हश्र चश्मे नूर के, कब्र में लहराएंगे ता हश्र चश्मे नूर के, जलवा फरमा होगी जब तलात रसूलुल्लाह की, जलवा फरमा होगी जब तलात रसूलुल्लाह की। सारा दुनिया हाय हाय हाय।
বাবারা কষ্ট লাগে আর যাব না যত নাত পড়েছি না একটা একটা নাতের ওয়াজ করলে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে সুবহানাল্লাহ আমার বিষয়ের আলোকে আপনারা না বুঝলেও আমাদের খতিব সাহেব এজালা করে দেবেন হুজুর ঘুরে গেলে চলে আসলেন এখন এতক্ষণ ধরে আপনাদেরকে আসার জন্য বললাম আর আসার জায়গাও না এখানে বসবে কোথায় আল্লাহ কবুল করুক যারা আসতে পারলেন তারা বড় কপাল না ছোট কপাল বাদশা সিকান্দর বাংলাদেশের প্রেসিডেন্ট নয় ইন্ডিয়ার প্রেসিডেন্ট নয় পাকিস্তানের প্রেসিডেন্ট নয় আপনার রাজ্যের মধ্যে মহারাজ কত অর্ধেক পৃথিবীর মালিক বাদশা সিকান্দরের চাইতো বড় তকদিরওয়ালা ওরা কারা মিলাদুন নবীওয়ালারা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মিডিয়ার মধ্যে ধরা আছে একটা কথা আবার উল্লেখ করতে হয় গোটা বিশ্বের জমিনে এক নাম্বার দামি সম্পদ মিডিয়ারা বলবেন না আপনারা বলবেন কেউ সবচেয়ে দামি সম্পদ কি ঈদে উনঈদ হাসান রাজার ফলাইকুম হাতুন নন্দে ফনসাই হনমুলুয়ে হইতে জিনা কিতাবের রেফারেন্স জিনা বলদা হাসান রাজা বড় মুলুয়ে দেনা আজ মুলুই না মুলুর কভার হজ্জি দি মাত্র আজ আলেমন নভারি আলেমর কভার হজ্জি দি এতাই নিয়ামত পাইবি আর অনরা হতান পাবেন আল্লাহ জানে আতাল্লাহ আলা হযরতের কলিবে যেটা হালিয়ে দি হুজুরত জজবাই সুবহানাল্লাহ मेरे करीम से घर कतरा कसी ने मांगा मेरे करीम से घर कतरा कसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया दिए उनकी महक ने दिल के मुझे खिला दिए उनकी महक ने दिल के मुझे खिला दिए जिस राह चल गए ऊंचे बसा दिए ऊंचा आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার দাতা হতে क्यों বিন্দু সম চাহিলে আমার দাতা হতে क्यों বিন্দু সম চাহিলে মানিক রতন দিলে মানিক রতন দিলে সাগর বানা দিলেন বলুন না সুবহানাল্লাহ বাবারা অনেক দূরে চলে গেলাম টস করে দূর দিয়ে চলে আসতে লাগলাম আমার মাহবুব নবীর মামলাটা নিয়ে দুনিয়ার জগৎবাসীরা যে প্রিয় রাসূল মার গর্ভ থেকে আগমন করে গোটা বিশ্বকে নাজের মধ্যে ফেলে দিলেন দুনিয়ার সন্তানরা মার গর্ভ থেকে এসে ওয়া ওয়া করে কান্না দেয় আর আমার মাহবুব নবীর কান্না ছিল রব্বি হাবলি উম্মতি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ নবী আমার মতন নবী বাবার মতন নবী 14 খানদানের মতন নবী কাকু নবী মাট্টা নবী পাওয়ারলেস নবী গুনাহগার নবী ইলমে গায়েব জানে না নবী বাপ দাদার মতন আর আমার নবী কোনজন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমি বলবো না ওয়ারাফায়না লাকা যিকরাক ওয়ারাফায়না লাকা যিকরাক আমার নবীকে तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी तू ये सर वारे हर दो जहां है शाह तू ये सर
पारे हर दो जहां है शाह तेरा मिसिलो नहीं है खुदा की कसम तेरा मिसिलो नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ আমাদের নবী কুঞ্জন जिसका कोई सानी नहीं वो नबी हमारा वो नबी जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है दुरूद पढ़লে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तू सामने किनारा है सामने किनारा है এবার আশা इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर मरहुम নুরুল আলম সওদাগরের বাড়িতে কোন কারণে আসলেন इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर वो कभी तो पहुंचेंगे वो कभी तो पहुंचेंगे कौन गम का मारा है सलातुल्लाह हाय 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 বাবারে বাবার সাগরে নিক্ষিপ্ত হয়ে গেলাম আমার মাহবুব নবীর মাহফিলে কেন আসলাম আওলাদে রাসূলের স্মরণের মাহফিল ইমাম আলী মকাম হুসাইনি জিকিরের ইয়াদ হাসান রেজার হাতে তুলে দিলাম অত তকরির দিয়ে করব কি আল্লাহর দরবারে কোরআনের আয়াতটুকু নিয়ে জিজ্ঞাসায় যেতে লাগলাম তার আগে ইনকারেজ করলাম মরহুম নুরুল আলম সওদাগরের বাড়ির আঙ্গিনা এত ভরপুর কেমন করে হয়ে গেল কে ডেকে এলো বিবি কিন্তু রাখতে পারেনি মা বাবা রাখতে পারেনি সন্তান রাখতে পারেনি কেন রাখতে পারবে আমার মাহবুব নবী তো এলান দিয়ে দিলেন মওলারে যখনই আমার আখেরি শাহাদাত হবে নবীর আগমনের দরওয়াজা বন্ধ করে দিলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আখেরি নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন দিনা ইনদাল্লাহিল ইসলাম ঘোষণা হয়ে গেল ও জগৎবাসীরা আমার মাহবুব নবী পাগল পারা হয়ে গেলেন আল্লাহ রে 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী বানাইলে আমি একজন নবী আর এত লক্ষ নবী বানায় আপন নবীদেরকে বন্ধ করে দিলে আমি একজন কেমন করে এতগুলো উম্মতকে গাইড করব আমার আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমাকে খুশি করতে পারেনি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইসলামকে আমি মনোনীত ধর্ম ঘোষণা ধর্মকে দুলিশাত বানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি পারবেন না তো কে পারবে যদিও বা দেখার মধ্যে আপনি সাধারণ মানুষ অনেকে মনে করতে পারে এই কারণে আরশ আল্লাহর মেহমান বানায় আপনাদের বিবেকের আদালতে বিচার করতে দিলাম আল্লাহ আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে তুমি আরশ আল্লাহর মেহমান বানাও নাই আমার মাহবুব নবীকে আরশে কেন নিয়ে গেলে মেহমান কেন বানাইলে গোটা বিশ্বকে শিখাই দিতে লাগলেন যাত্রা জোটা ফিটা দিয়ে দিলেন
দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিরাওয়ালা যারা আমার নবীর দুশমন, যারা নবীকে মাটি বলে, যারা নবীকে সাধারণ বলে, যারা নবীকে সাধারণ মানুষ বলে, যারা নবীকে গায়েব জানে না বলে, যারা নবীকে গুনাহগার বলে, নবীর সম্পর্কে যারা কটূক্তি করে তাদের জুতো পিটা করে দিলেন, জাতা পিটা করে দিলেন। খবরদার, সমস্ত নবীর এক পাল্লায়, আমার মাহবুব নবীকে আমি রাখলাম আর এক পাল্লায়। ইয়া আল্লাহ, কোথায় নিয়ে গেলে? আমি আল্লাহ যেতাই, আমার নবীও সেতাই। वो खुदा ने मर्तबा आला हजरत, वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। वो खुदा ने मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम में मुजीद ने खाई शाह, तेरे शहरों कलामों बाका की कसम है, कलाम इलाही में शम्सुद्दुहा। আমার কিন্তু বিষয় দেওয়া আছে, আমিন বলেন না। এতগুলো ওয়াজ করার পিছনে কারণ হলো আমার ছোট জন হলেও জনরুল আবেদিন এত সুন্দর তাকরীর করলো, মানুষ আস্তে আস্তে পিছে পিছে রাস্তায় রাস্তায় কি রে মামলা কি। আর বন্ধুরা বাবারা ভাইরা আমার, কোন মাহফিলে আপনি এসে গেলেন, যেই মাহফিলে আসলে জান্নাতের রেকর্ড নেওয়া যায়। সুবহানাল্লাহ, আরো জোরে। আমি বলছি না, রাসূল বললে মানবেন না, আমার নবী বল এলান দিয়ে দিলেন। বন্ধুরা সেই জন্য একটু পিছন থেকে চলে আসতাম। ইয়া আল্লাহ, তোমার মাহবুব নবীকে তুমি কোন নবী বানাইলে একবার দেখে নাও। সমস্ত নবী এক পাল্লায়, আমার নবীকে আরেক পাল্লায়। মাওলা কেন আর সমু আল্লাহ নিলে? কোন নবীকে আসমান চাইতে উপরে নিয়ে যাও নাই, আছে না নাই? আসমান নূহি পর সব নবী রহ গয়ে, আসমান নূহি পর সব নবী रह गए, अर्श आज़म पे पहुंचा सबसे औला वो आला बुझ गए जिसके आगे सब ही मशाले। एक ना क्या खबर कितने तारे खेले, चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे ओ। আর আবার গাল দিবেন তো বাজি আসান ধরে বিষয় দি ইয়া খড়ে গিয়ে হতো বিষয় ইবে ন বুঝলি ইবে বুঝতেন না মারহাবা হন না আল্লাহ কবুল করো মারো বাজি বইলই দে সার্থক বুঝতে দেওয়া বুঝতে না মাতন না বুঝতে দে বুঝতে এত বুঝের দাম নাই আধুনিকতার যুগ তুমি কি বুঝো হয়রান হয় ইংগরি ফল জান্নাতুজ জার মশলা গুছি কি রাখেন না তৈরি ফোয়া যদি কোটি টিয়ার মালিক হয় জমিদারের মালিক হয় ফন্দেশখান বিল্ডিং এর মালিক হয় ফেরাডু ফাইজারের মালিক হয় খোদার কসম আন নবী হতে বলে মালিকা লি আবিকা সুবহানাল্লাহ বলে মালিকা পরগরে হন না লে আবিকা সুবহানাল্লাহ হন না ফোয়াগই আন নবী দরবারে নালিশ গুজি ইয়া রাসূলুল্লাহ
আর বাপ আয় ছোট দেখতে মারা গিয়ে আর মা আর বাপ আর গুবি কি গজ্জি আর নবী ফলে ইদ্দুজিটো বিয়ে গজ্জি দেন আর ফোনের ইমানি দায়িত্ব দে কর্তব্য যে বাপরে বিয়ে করন সুবহানাল্লাহ আর মাইজিয়া না বাপর খেদমত করতে পারিব আর বউ পারিব না আর বউ শরম জায়গা দিতে পারিব না কিন্তু আর শরম জায়গা আর বউ দিতে পারিব বেয়াদবি মাগ করিবেন ঠিক আছে না তলি নৈতিক যোগ্য ফুয়ার দায়িত্ব দি হ্যাঁ অনেক ইসলাম ও শরীয়তের মধ্যে বাধা নাই আর মাইবো হইল্লাই কি ফওবু দিল্লাই না নবু দিল্লাই কি তো অনর দায়িত্ব ইয়াল্লাহ বলি বাপে বিয়ে করতে তুই এই বাপ যদি জানা শোক দিয়ে জানার হাত দিয়ে ঘন জানা করে এই ব্যক্তির দায়িত্ব পুরান আপন বদমই বতলব মনে তাইব না আতাল্লাই আয় 98000 টাকা হসা গজি 23 দিনের ভিতরে আরোগ্য মাননি আর মাসিল দি সামনে সদর মেইব দিবে নুরুল সদর সেকেন্ড ইন কমন নুরুল সদর ফরজ সদর আছে দিবে সামনে সদর সাক্তাই যারা এখনো সেরগেন দোয়ান ইতরা মেইব বরওয়েল দি বারমা আসি নম্বরে না তে খানদান আর দরম বুতুন তো আল্লাহু আকবার আর এল্লে গরর বড় মেইবই হঠাৎ করে স্ট্রোক করে মারা যাবার আগদি আর বাবার কাছে প্রস্তাব রাখতে যাচ্ছে যদি আয় কোনদিন যাইগুই ওনার হতকে ভুলে যাবেন না সুবহানাল্লাহ আতাল্লাহ সুন্নতে মুস্তাফা বিবির লয় বোর সমান মিশা কথা হন্নান যায় তবে হন্নান হইবেন ঈমানি মামলান ন ইবে যদি বিশ্ব বিস্ত্রী হয় আর বলবি আল্লাহ বিশ্ব সুস্ত্রী সুবহানাল্লাহ মা বোনকল খুশি হইব না হইব রং হালোলি কি তোমার তো দাঁড়ে মারি ফেলা ও বেয়াদই মাগ গুজন হস্টেল না হনো রং হালোই কি তুই ঠিক না আরা গরি না বলতে ফলা বাগি দেরি ও তো সারা নেই খবরদার আল্লাহর কোরআন হতে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম মাইফুল দি স্ত্রীর ভূষণ স্বামীর ভূষণ স্বামীর দি স্ত্রীর ভূষণ যারা স্বামী হারা ওমা অবন বুঝিবেন দে ডান্না উল্ডিলি লেডার মুখ অক্করর বোস ঠিক না বেটি বাইরে ভূত দিয়ার ভূত বাবি ডাকে নজবিল্লাহ ন হইবেন আর কানা বড় করে হন না ওমা আজিয়া জামাই আছে দেই আন নবী হতে রাআইতু কুননা আকসারু মিন আহলিন নার এই মাইফাজ জাতরিয়া মাশাআল জিন্ন ওয়াল ইনস রাআইতু কুননা আকসারু মিন আহলিন নার আই নবীয়ে মেরাজ রজনীর দিন দেখিলাম দে অধিক হারে মাইফাকর জাহান্নামে জরের কি জরের বড় করি মাইফল এত ফরদার আয়াত নাযিল মাইফল তি ইয়া রাসূলুল্লাহ মরদ ফোন জরা আলাকা চলতা অধিকার আছে না নাই বড় করে হন তো নবী বি গান দিকে মানুষ দেনা খায়রুল বশর পর খায়রুল বশর পর লাখো দুরূদ और लाखों सलाम खैरुल बशर पर लाखों दुरूद और जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा तेरा मकाम जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा तेरा मकाम यासीन ताहा तेरा ही नाम खैरुल बशर पर जुरे खैरुल बशर पर लाखों दुरूद और ऐ जाने जहां शादा के तुम हो शाहे
शाह नाज़ा के हम हैं अदना गुलाम खैरुल बशर पर लाखों दुरूद আমাকে ময়দানে কারবালা দিলেন একটু করে এনকারেজ করার জন্য দূরে আস্তে আস্তে চলে আসতাম বন্ধুরা মাহবুব নবীর দরবারে পয়গাম দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা বিয়ে করার কারণে অনেক সন্তান ওই ঘরে জন্ম হয়েছে আমি আলোক হয়ে গেলাম বাবার থেকে জুদা হয়ে অনেক মাল অনেক সম্পদ তৈরি করলাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বাবা ওই আখিরি ঘরটা চালাবার কারণে আমার বাগান থেকে কাঁঠাল আম ছাগল দুব্বা মেষ ভেড়া এগুলো নিয়ে যায় ও আমার নবী বললেন তোমার উচিত তোমার বাবাকে শাস্তি করতে হবে আহা সাহাবীকে নবী ডাকেন নাই আসরের নামাজে তোমার বাবা নামাজ পড়ে না তুমি আসবা তোমার বাবাও আসবে এই জন্য একটু করে একটা মশালা শিখাবার জন্য নিয়েছিলাম আপনাদের বিবেকের আদালতের মধ্যে রাখলাম মাওলা কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই আমার আখেরি নবীকে আরশের মেহমান কেন বানাইলি বাবার আপনাদের ছোট্ট বাচ্চার আদালতে দিলাম মাওলা সব নবী আসমান পর্যন্ত খতম করে দিলেন আরশ আল্লাহর মেহমান কেন বানাইলে আল্লাহ বলতে লাগলেন পরোক্ষভাবে খবরদার আখেরি জামানা 1450 বছর পরেও দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা আসবে নবীকে মরা বলবে নবীকে গায়েব জানে না বলবে নবীর শানে গুস্তাখি আর বেয়াদবি করবে এই কারণে আমি আল্লাহ কোন নবী বানাইলাম একটু করে পরিচয় দিলাম এখনো নবীর পরিচয় দিই নাই ঈসা আলাইহিস সালামকে এক ভাগ সুন্দর দিলাম 39 ভাগ সুন্দর আমার নবীর নূরানি বডির মধ্যে রেখে দিলাম এই কারণে ইউসুফের সৌন্দর্য দেখে আরবের মিশরের নারীরা মাত্র হাত কর্তন করেছিল সিদ্দিক আকবর এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ গারে সুরের মধ্যে আপনার নূরানি চেহারা যখন দেখেছিলাম 1350 বছর বয়সী সর্ব আমাকে সবল মারতে লাগলেন গাটগুলো আমি নেড়ে দিলাম কেন জানটা দিয়ে দিলাম খোদার জাতের কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারার মধ্যে সুন্দর গোটা বিশ্বের জগতে আর কোন সুন্দর চেহারা এখনো আমার চোখে পড়ে নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে সিদ্দিক আকবর 2 বছরের অধিক কিছুকাল বেঁচে থাকার বিষয় ছিল নবীর নির্দেশ সুবহানাল্লাহ বলেন না সিদ্দিক এলান মেরে বিরদ লব হে নবী মেরা দিল মকামে হাবিব है मेरे विरद लब है नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी उमर इब्नुल খাত্তাব পাগল পড়া হয়ে আল্লাহর রাসূলের পরে আপনি রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন আউয়াল আপনি একবার নির্দেশ দেন ডাক্তার আমাদের কাছে আছে কবিরাজ আমাদের কাছে আছে না হিকিম আমাদের কাছে আছে এ খলিফাতুল মুসলিমিন অনুমতি চাই একজন ডাক্তার নিয়ে আসি এলান দিলেন ও উমর ইবনুল খাত্তাব এখনো তোমরা নবী চিনো নাই আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এখনো তোমরা নবী চিনো নাই আবু বকর ফাগলামি পাইছে আপনার ব্রেন ঠিক আছে নবী কি এখনো আছে বলতে হ্যাঁ তোমরা বলে দিলে নবী নাই শুধু নবী গায়েব জানে না আমি আবু বকর গায়েব জানি
আপনাদের আদালতে রাখলাম বিচারটা। নামাজ পড়াবে, গোসল দিয়াইবে, কাফন পড়াইবে, জানাজাও দেবে, কবর খনন করবে না, ঠিক আছে না ভাই? কবর খনন করবে না। উমর ইবনে খাত্তাব তলোয়ার বের করলেন, আপনি কি ফাগলামি যখন তখন করবেন? কবর দেব না। আপনাকে কি কালার বার্গ করে কি আরব সাগরের মধ্যে বাসিয়ে দেব? উমর ফাগলামি করো না। সুবহানাল্লাহ। গোসল দিয়াইবে, কাফন পরাইবে, আমাকে নামাজ জানাজা দেবে, কিন্তু উমর আমার বডিটা তোমরা কাঁধে করে নিয়ে আমার মাহবুব নবীর কদমে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, নবী জিন্দা না মরা? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जान बजाने वाले, के रस्ते में बजाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হাতের ওয়াজ আমি ফেলে দিচ্ছিলাম বন্ধুরা, আসল কথাটা ফাঁস করার জন্য। বন্ধুরা ফাঁস করতে অনেক দূরে দুনিয়ার জগৎবাসীরা হযরত সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন, ওমর ইবনে খাত্তাবের কাছে এলান দিলেন, ওমর রে তোমরা ধৈর্য ধারণ করবা, সহ্য করবা, আমি আবু বকরের যাত্রা পথে একটা সালাম আমার নবীর দরবারে দেব। যতক্ষণ তোমরা থাকবে অতক্ষণ যদি আমার নবী কোন একটা ফয়সালা না দে, ওমর আরো রাখ। নবী পর্দা করে ফেলছেন, আপনি পাগল হয়ে গেছেন। আমি পাগল না, তোমরা পাগল। সুবহানাল্লাহ। খবরদার ওমর পরে টার পেয়ে যাবে। আমার খাটটা রেখে দিও, কফিনটা রেখে দিও আমার নবীর কদমে। কি করব? সালাতু সালাম দেবে। আমার নবীকে আমি শিখিয়ে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখের বন্ধু অনেক কথা, আপনার সুখের বন্ধু অনেক কথা, আপনার গারে সুরের বন্ধু অনেক কথা। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রিয় রাসূল স্বপনে চেতনে মরণে যেই জন নবী বলতে পারেনি, ওই বন্ধু আজকে চলে যাচ্ছে, আপনার কদমে আনতে বলা হলো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ওমর ইবনে খাত্তাবকে উত্তর দিয়েছিলেন, ওমর ডাক্তার কবিরাজ হাকিম আমার কাছে কি বিজ্ঞতা কম আছে মনে করছো? তো আপনি এরকম করতেছেন কেন? তোমরা এখনো টের পাও নাই দুনিয়ার জগতের মধ্যে আমার কোনো ডাক্তার নাই। হাকিম কেটে খাওয়াই দিল, ডাক্তার কেটে খাওয়াই দিল, কবিরাজ কেটে খাওয়াই দিল, আমার রোগ নিরসন করতে পারবে না। ওমর বললেন, তো কে নিরসন করবে? আপনি তো মহারাজ না, আল্লাহ রাসূলের পরে আরেকটা আঘাত আমাকে দিলে বলে যে ওমর ক্ষমা করে দিও। मैं बड़ा अमीर कबीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़त में
नसीब है दर मुस्तफा का फकीर हूँ मेरा रिफात में नसीब है मेरे विर्द लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विर्द लब है नबी नबी सुबहानाल्लाह নবী মাওলানা জিন্দা এই জন্য বন্ধুরা বড় ভাইরা আমার আজকে যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করলাম শাহাদাতে কারবালা একটা স্পুরের মধ্যে নিয়ে আসবো শুধু মাওলা তুমি কারবালা কেন ঘটাইলে এই জন্য একবার যুগের জিজ্ঞাসায় গেলাম উত্তর আমার ভাই একজনে দিয়ে দিলেন দুনিয়ার মধ্যে সেরা দামি সম্পদ কি মা না বাবা না জান না প্রাণ না স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি মুক্তানা তো কি যদি বলি ঈদে দলিল কই খতিব সাহেব আমার দিকে তাকিয়ে আছেন না হুজুর কিতাব করতে গিয়ে বলেন আল্লাহর কোরআন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা যারা মুমিন তাদের জন্য সুবহানাল্লাহ সাধারণ মুসলমান নয় আপনাদের কর্ণফুলীতে সাধারণ মুসলমান আছে না নাই দাড়ি পাগড়ি টুপি আছে না নাই মিসওয়াক ডিলা আছে না নাই পরদাক আছে না নাই নবী মরা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বলে না দলিল দে কোরআনের আরে ব্যাকরণের গোষ্ঠীরা আল্লাহর কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি রব্বুল আলামিন আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন রবের রবুবিয়ত যতটুকু আছে আমার নবীর নবুয়ত ততটুকু আছে এই জন্য আমার মাহবুবের মামলায় ইন্না আতাইনা কাল কাউসার বন্ধুরা বাবারা ভাইরা আমার যখনই আমার মাহবুব নবী একদম খোলাসা সুবহানাল্লাহ বলবেন না এই জন্য এতক্ষণ ওয়াজ করতে আমার প্রিয় মাহবুব কখন আসলেন আদম বানাবার 14000 বছর আগে আদম বানাবার 14000 বছর আগে দলিল লাগলে আমার লেখা আছে কারো দেখতে মানে এখন খুলে দেখাই দেব আমিন বলেন না ব্যাক তিনবার দইয়া মৌলবীরা একবার তো ফুটু যায় আরেকবার তো ভিক্ষা করি হয় আরেকবার বড় মুফতি সাজিয়ে আই যায় নবীর মাউদ বাফর বড় ডান্ডা দি মারে তো যে নবী মরারে জিন্দেগি দিতারে মা বাবারে মুসলমান মানে নেবারে জান্নাতের জান্নাত দিতারে মা বাবারে মুসলমান মানে নেবারে সাদর দুটুরে করে দিতারে মা বাবারে মুসলমান মানে নেবারে সূর্য ডুবে গেলে তুলে দিতারে মা বাবারে মুসলমান মানে নেবারে আল্লাহ তোরে জ্ঞানী আর না তো বিয়াকল শুধু নবীর দুশমনি করি বলে কিন্তু গুদগুদি গরম পড়ে আল্লাহর বাসিবের তৌফিক দান করে ওয়াজ বেশি করে বলে না টিয়া তো বেশি দেন না আল্লাহ কবুল করো সার সংক্ষেপ একবার পুরো আনি দিয়া সুবহানাল্লাহ হইবে আরো বড় করি কলমায়ে তাওহীদ তেরি শাহাদত এ হুসাইন আল্লাহ ইবনে ওয়াস तू न होता तू न रह जाती सदाकत ए हुसैन मिल्लत इस्लाम को मिलता है एक दर्स इस्लाम को मिलता है एक दर्स हयात कैसे भूले हम तेरे यौमे शहादत ए हुसैन
আচ্ছা আওয়াজ দিয়ে বলুন না আবার টাইম বেশি কি দেন আর কিছু একটা প্রোগ্রাম থাকি আবার বিদেদম বড় আরেকবার আনিবেন দেরি ঈদ শুরু করছি আতে মনত হবে ইনশাআল্লাহ আই জানের দিকে আই ওয়াজের গোড়া যাইরে বন্ধ করে দিই আমিন হন না এতক্ষণ ঘুরে আন্নি দি কারবালাই কিল্লে গটাই আমিন হন না এতে কি ওয়াজ দি কি দিবেন আল্লাহর রাসূল তো মরারে জাতা করিবার ক্ষমতা ছিল না 14 তারিখে চাঁদের টুরো করিবার ক্ষমতা সূর্য ডুবে গেলে তুলি দিবার ক্ষমতা এর হিম্মে 1,65,000 এর ঊর্ধ্বে আন নবীর মুজিজা সুবহানাল্লাহ এর ভিতর বৃহত্তম মুজিজা চাঁদের টুরানো বৃহত্তম মুজিজা মরারে জাতানো সূর্য উদয় করণ সবচাইতে বড় মুজিজা দি 61 হিজরির 10ই মুহররম কারবালা সুবহানাল্লাহ মনে তাইবো না এত আল্লাহ গোটা বিশ্বের ভিতর সারা দামি সম্পদের দিকে ঈদে নবী হদ্দুদ দাম ইয়ান কিয়ামতের মাঠ সুবহানাল্লাহ উন ব্যাক করো সা নবী চিনি বেলি বিয়ে গজি শাদি গজি রক্ত মাংস ফসা ফয়খানা পড়া ব্যাক করো দলল এত আল্লাহ আরশ মোয়াল্লা নি যত ভিড়ে করে দিত রে ঠিক না ঠিক মনে তাইবো না আল্লাহ কবুল করো দ্বিতীয় নাম্বার কারবালার জমিনের মধ্যে আর নবী খুলজের টুরে নাতি দিবেন লাই প্রস্তুতি হতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ শুধু আর নবী কুরবানির মান্নি দেন একই দিনে আরব কর্ণফুলী থানার আরন মরহুম নুরুল আলম সওদাগরের বাড়ি মুরব্বিয়র ইসারে সব করিবেন আজ ইয়ে হারফ ওয়াডা আইবু আগামী বছর হন বাইস্তুরু গত বছর আসিল দিগিবে আজিয়া নাই বাসিবের ফত আন নবী ঠিক করে দি সুবহানাল্লাহ আকানা বড় করে সুবহানাল্লাহ ইয়েন একটু ডেঞ্জারাস না হুজুর ইল্লে করি কেন আয় কইতুনো কোরআনের বাস্তব প্রমাণ আমিন হন না আমিন পৃথিবীর জগতের ভিতর আর খোদাই আন নবীরে পাওয়া সার ইয়া রাসূলুল্লাহ অনেক হরি এখন ব্যাকিন মান্য নাই আন নবী হদে আতে নাতির দরকার নাই ফুয়াদ দরকার নাই আতে আর উম্মতের দরকার সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আল্লাহ হারফল উম্মতের বল আল্লাহ হারফল নবী হারফল উম্মত হারফল না যদি আসা নবীর ফরিতু আজ এ গরত কেটে দিত না যারা এসে মুক্তি পাই না এবার কারবালা কিল্লার হম পড়ব না আন নবীয়ে খুলজের টুরে নাতি দিনুরে দিবে লাইদে কিয়ামত পর্যন্ত আর উম্মতে ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী শত বছর বাইস্তরু তাহাজ্জুদ ফরিতেতনু অজগরিতেতনু আমল দিয়ে জান্নাতে যাবের প্রত্যেকতনু ও আল্লাহ আর উম্মতরা জাহান্নামের রাখি কেঙ্গুরি জান্নাতে যাইম ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার মাওলা অতক্ষণ পর্যন্ত মাথা তুলতাম না যতক্ষণ পর্যন্ত কর্ণফুলী থানার নুরুল আলম সদর বাড়ি আর গৌসে মুখতার বাজানোর নামে সংগঠন করিয়ে রে মিরাদুরগি ইতারা হক যতক্ষণ পর্যন্ত আর উগ্গম জান্নাত তাইবু আয়নবি জান্নাতে যাইম জিনা আয় খসমিন হারালে মানতে রাজি নাই একজন উম্মতের জাহান্নামের রাখি আয় জান্নাতের ন যাইম আর খোদায় হতে ইয়া রাসূলুল্লাহ আর দস্তুরল কিছু পাই দুজালে কিছু দন সুবহানাল্লাহ আল্লাহ তুই জিয়ান সসিয়ান দিও জিয়ান সস তো আন নবী তুন একমাত্র খুলজের টুর কাসেম তৈয়ব ইয়াতবা তাহের খুলজের টুর ফোয়ারে কুরবানি দেওয়ার পরে নিজের মেয়ে ফোয়ার সন্তানের হাসান হোসেন রে নিজের ফোয়া বানাই জিবরিলে গুতই আল্লাহ দেখুন না তোর আখিরি দেওয়ার নবী নিজের মেয়ে ফোয়ার হলে হাঁদলে না সদ্দে তো তুই দেখিস না একবার পরীক্ষা করিস আসো না সুবহানাল্লাহ আর নবী ফাস গুজরে না করে আর কানা বড় করি তো খুলজের টুর নাতিরে কুরবান করে দিতে আর বাসে বেল্লা আর আগ গুরু কুরবান দিন পারি গৌসুল আজমের উরুস করি খাজা গরিব নওয়াজের উরুস করি সাধারণ ওলিউল্লাহর উরুস করি কিন্তু ইমাম হোসেনের লাই উর্দন্দর হান্ন মাতন না ইয়াতুন বরান নাই দেইরি 1000 গৌসুল আজম কান্দি গইল ইমাম হোসেনের ঠ্যাঙ্গ দুলেব না
ইমাম হোসেন বুঝুন দরকার আছে না নাই? এবার আন নবী ডিক্লারেশন দেয় ওয়া মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান জান্নাতি ওই মুমিন ওই মরিবেল্লাহ খাতে মনসার আর ইমাম হোসেনের মোহব্বত অন্তরে ঢুকো নুরালাম সদর ডোনাস যাইরে বইয়ু কারবালার বিষয় দিয়ে আসাতে যারা ওয়াজ করতে দাও আমিন হন না মনত থাকবে না আল্লাহ যদি আরো কোনদিন আইন করে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত দুনিয়ার হনো মাবর ফুয়ার জামিনদারি আল্লাহ নলয় কিন্তু ইমাম হাসান হোসেনের জামিনদারি লই না তো লইরা তলোয়ার তলে কেন দিল আল্লাহ তুনকে মোহব্বত আরাতে বেচদে না হমদে আল্লাহ খোদ আন নবী আর বাধ্য বুঝি দে আন নবী নাতির ফল না আন নবী উম্মতের ফল 1450 বছর পরে নুরুলাম সদর বাড়ির মধ্যে শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহি নামরুদ গৌসে মুখতার বাজানোর নামরুদ সংগঠন গরিবেন দে আন নবী জানতো আসলে যারা বিষয় দিবেন বিষয় বই এক ফোঁটা চোখের পানি খেয়ে ফেলাইব তো জান্নাত ইবাল্লাহ একখান কিনে হয়ে যাবে পরে করে সুবহানাল্লাহ আর হাসুক প্রশ্ন করতে হুজুর নামাজ রোজা এই বেল্লা বলে হারিয়ে যাবে খুলতে হাতে বাধ্য বল জায়গা ফুজি এটা মিডিয়ার হতে জুরা বাদ নতুন করি কহর বাংলা আদুতে জব সর পেতে গো তুলে हुसैन सजदे में गिर के भूले सुभानअल्लाह আর জওয়ান ভাই কল হুদা আসান দাদা ওয়াজ করতে দেখনি ইমাম হুসাইনের মোহব্বত দিয়ে নামাজ লাগদিল রোজা লাগদিল ইমাম হুসাইন হদ কারবালার জমিনত শহীদ অনর হারনের ভিতর একখান হারন এজিদে সাইদে কোজাগরি নামাজ পড়া যায় ইমাম হুসাইন হদ কারবালার জমিনত নামাজ আদা চাই নামাজ সাইতে হই না ফুতে হই আর কেন বড় করি ইমাম হুসাইন কি হই আর বাপ আর মা যারা হরদিন তার যত কজানো করে এল্লে মার ভুয়া আজানত দুনি যত উন্নি সিমার ইবনে জিয়াদের কাছে খবর দেয় খলি বিন ইয়াজিদ আর একখানা করে ফুরসত দেয় কত ফানি ঘরে পাবেন তো মুম দিয়াই উজু গুজুম সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ গুজরা না করে কি নামাজ পড়িয়ে দে জোহরের নামাজ কিউন নামাজ এদিনে জুমাবার ইবে জুমার নামাজ না পড়ে মুসাফির দুই রাকাত জোহরের নামাজ পড়িয়ে দে কসর সুবহানাল্লাহ আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে মদিনা वालों गवा रे ना कर्णफुली वालों गवा रे ना नमाज मेरी कज़ा नहीं है বড় করে সুবহানাল্লাহ দুনিয়ার জগতরে শিখে দিতে ইবের ইমাম হুসাইন কারবালা জমিনের রক্তাক্ত ময়দানত নামাজ পড়ি গোটা দুনিয়ারে শিখে দে নামাজ ফরম পড়িব না সারম পড়িব তো ইমাম হোসেনের মোহব্বত করলাম নামাজ ছাড়ে দিলাম ওবু না আল্লাহর বেগুনের নামাজি বানাই জামিনদারি লইরে ইমাম হুসাইন রে আর খোদাই মানতে বাধ্য হইরে আর নবী হদি ইয়া আল্লাহ ইমাম হুসাইন হাজার তলোয়ার বল্লম নেজা তীর ফরিব হতে লাগুন দে কত জি ফরিব তো আ নবী কি আত্তরি দোয়া গো তুমি মনে কই জন্য না খোদা জি না আতে নাতির দরকার নাই আতো মতর দরকার সুবহানাল্লাহ এক এক ফোঁটা রক্ত দিয়ে হাজার উম্মত জান্নাতে আজিয়ে যুদ্ধ গরম পড়ে না শুধু মোহব্বত ফজি দেয় আর বেকুর গুনামাফ সুবহানাল্লাহ একই হাদিসের মধ্যে তো ইমাম মাতালাহু প্যারে মুহাম্মাদিন কবরাহু ওয়া কর্ণফুলি থানাবাসী হল কবরাহু আর মাবুনল মাজারা মালাইকা 70000 ফেরেশতা এর আর খবর অনর খবর রে আজকের বড় করে কারণে দৈনিক একবার জীবনত আইন ন পারেও আয় 53 হাজার 70,000 ফেরেশতাই শুধু ইমাম হুসাইনের মোহব্বত মুমিনও যদি কে গজ্জিত হয় সুন্নি হয় কে গজ্জিত হয় এবার মাজার জিয়ারত করিব তো খবর জিয়ারত করিব সুবহানাল্লাহ আয় কারবালা সাবস্টেন্স হতে জিনা আল্লাহ রাব্বি কোন রকম আর কোনদিন দত দিবেন না ইনশাআল্লাহ নদুন দত নদিলেও চলিব বা
তো ইতারা সাহায্য ভালো যাবে না মাশাআল্লাহ আল্লাহ মানবিক সাহায্যের জন্য আবেদন বুঝিয়ে